2027 সালে জনগণনার প্রস্তুতি শুরু পশ্চিম মেদিনীপুরে। চালু হলো জেলা সেন্সাস অফিস। 2027 সালের জনগণনা উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলায় প্রস্তুতি শুরু হয়েছে। জনগণনার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা কালেক্টরেট চত্বরে একটি সেন্সাস অফিস চালু করা হয়েছে। শুক্রবার এই অফিসের উদ্বোধন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা। জেলাশাসক জানালেন, জনগণনার জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। এবারে জনগণনায় প্রচলিত বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি চালু হয়েছে একটি নতুন ব্যবস্থা। নতুন পদ্ধতিতে কোনো ব্যক্তি বা পরিবার চাইলে নির্দিষ্ট দপ্তরে এসে নিজেরাই তাদের পারিবারিক তথ্য জমা দিয়ে জনগণনা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই স্বনিবন্ধনের সময়সীমা থাকবে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত। এরপর 16 আগস্ট থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যারা নিজেরা তথ্য জমা দেননি তাদের তথ্য সংগ্রহ করবেন। এই পর্যায়ের কাজ চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। জেলা শাসক আরও জানালেন, জনগণনার কাজে নিযুক্ত কর্মীদের প্রথমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে তারাও জনগণনা প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আপনারা জানেন আমাদের সেন্সাস 2027 সালের যে সেন্সাস প্রক্রিয়া আমাদের জেলাতে আরম্ভ হয়ে গেছে। যেভাবে রাজ্য সরকার এবং ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশনস থেকে যেভাবে ঘোষণা করা হয়েছে ওই সময়ক্রম মেনে আমাদের জেলাতেও সেন্সাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার সেন্সাসের প্রক্রিয়াতে প্রথম যেটা হচ্ছে আমাদের অফিসিয়ালস আইডেন্টিফিকেশন, কারা কারা কী দায়িত্বে থাকবে, চার্জ অফিসার যাদেরকে বলে তাদের ট্রেনিং হয়ে গেল, মাস্টার ট্রেনারদের ট্রেনিং ইতিমধ্যে আগে হয়ে গেছিল, ফিল্ড ট্রেনারদের ট্রেনিং হয়ে গেছে এবং আজকে গতকাল থেকে 3 দিনের চার্জ অফিসার ট্রেনিং হয়। চার্জ অফিসার মানে আমাদের বিডিও সাহেবরা থাকবেন এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসাররা এই ইত্যাদি অফিসাররা থাকবেন। এক একটা চার্জ অফিসারের ট্রেনিং করা হচ্ছে। আমাদের জয়েন্ট ডাইরেক্টর সেন্সাস অপারেশন ম্যাডামও এসছেন কলকাতা থেকে, ওনাদের টিমও আছে। এই ট্রেনিং প্রক্রিয়া, এই 3 দিনের ট্রেনিং এর পরে আমরা ফিল্ডে গিয়ে আমাদের যে এনিউমারেটর যারা বাড়ি বাড়ি গিয়ে যারা জনগণনা করবে ওনাদের ট্রেনিং করা হবে। এই ট্রেনিং প্রক্রিয়া কমপ্লিট করার একটা টাইম লাইন আছে, এই মাসের মধ্যে কমপ্লিট করে এবার আমরা প্রথম 1 আগস্ট মাস থেকে আমাদের প্রথম 15 দিনের একটি সেলফ এনিউমারেশন ক্যাম্পেইন শুরু করবে। সেলফ এনিউমারেশন মানে আমার বাড়িতে কেউ আপনি এসে সেন্সাসের মার্কিংটা করে যাবে, সেটা একরকম। আরেকটা হচ্ছে আমি নিজেও করতে পারি। আমরা এবার আপনাদের মাধ্যমে সকল মানুষকে আমাদের আহ্বান জানাচ্ছি, সেলফ এনিউমারেশনের মাধ্যমে বেশিরভাগ লোক যেন সেলফ এনিউমারেশনের মাধ্যমে নিজের এটা নথিমুক্ত করা হোক, তাহলে সেন্সাসে একটা ভাগ হতে পারে। এই 15 দিনের সেলফ এনিউমারেশনের পরে 16 আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে 14 তারিখ পর্যন্ত যে টাইম আছে ওই টাইমে বাড়ি বাড়ি গিয়ে যে বাড়ির হাউস লিস্টিং অপারেশন শুরু করবে। বাড়ি গিয়ে বাড়িতে নাম্বারিং করা এইসব প্রক্রিয়া শুরু হবে। তারপরে ফেব্রুয়ারি মাসে গিয়ে ফার্দার যখন পপুলেশন এনিউমারেশন, যার প্রত্যেকজন কতজন আছে এই ডিটেইলে যে এনিউমারেশন প্রক্রিয়া সেটা ফেব্রুয়ারি মাসে করা হবে। এই যে দীর্ঘ একটি প্রক্রিয়া আছে তার জন্য আমাদের অনেক প্রচুর স্টাফ লাগছে, এনিউমারেটার্স। এই একটা বড় একটা এক্সারসাইজ যেটা আমরা ফেব্রুয়ারি মার্চ মাস অব্দি চলবে। তার জন্য একটা সেপারেট অফিস, ডেডিকেটেড একটা অফিস আজকে খোলা হলো এবং এখানে আমাদের স্টাফ থাকবে, আমাদের সেন্সাস অফিসার্স থাকবে এবং বিভিন্ন ট্রেনিং ইত্যাদি মাধ্যমে আমাদের জেলাতে আমরা খুব ভালো করে সেন্সাস করতে চাইছি। আপনাদেরও সহযোগিতা কামনা করছি। যাদের নাম হচ্ছে আপনার এসআইআর এর জন্য বাদ হয়ে গেছে তারা কি অংশ নিতে পারবে? হ্যাঁ, তারা কি সিএ এর মাধ্যমে দিয়ে আসতে পারবে না নরমালি? না, এটা এর মধ্যে কোনো সম্পর্ক নেই।